আসসালামু আলাইকুম। সাইফ আসছে সুবর্ণচর থেকে। ওর বয়স হচ্ছে 2 বছর। সেই 2 বছর বয়সে তার অনেক দুষ্টমি করার কথা, খেলাধুলার করার কথা, কিন্তু তার ব্রেইন ডেভেলপ না হওয়ার কারণে সে কিন্তু সব কিছু থেকে বঞ্চিত হয়েছিল। সে কিন্তু উঠতে পারতো না, বসতে পারতো না, এবং কি সে দাঁড়াতে পারতো না, কোনো কথা বলতে পারতো না। দীর্ঘ 1 বছর ডাক্তার ইমাম হোসেন স্যার প্রেসক্রিপশন ফলো আপে থাকার কারণে জীবন আলো হাসপাতালে ওনারা আসে আমাদের কাছে। কতটুকু সে এখন ভালো আছে আমরা বিস্তারিত জানবো সাইফের বাবার কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দীর্ঘ 1 বছর আপনি আমাদের সাথে আছেন। সাইফকে নিয়ে অনেক সংগ্রাম করেছেন, অনেক যুদ্ধ করেছেন। কি সমস্যার জন্য সাইফকে আমাদের এখানে আনছিলেন? আমি যদি ওকে বসা দিতে পারতাম সে বসতে পারতো, বাট নিচ থেকে উঠে বসতে পারতো না। আচ্ছা। তো স্যারকে দেখানোর পরে সেটা একটু ডেভেলপ হয়েছে। এরপরে যায় সে এখন কিছুটা দূরে দাঁড়াতে পারে, কিছুটা দূরে হাঁটতেও পারে। সেই তেমন কথা বলতে পারতো না। আচ্ছা। যে একটা শব্দ বাড়তে দাঁড়াতে পারতো? জি না, পারতো। দাঁড়াতে পারতো না। আচ্ছা, যাক। সাইফ দাঁড়াতেও পারতো না, উঠে বসতেও পারতো না, এবং কি কোনো কথা বলতে পারতো না 1 বছর আগেও। কিন্তু ইমাম স্যারের প্রেসক্রিপশন ফলো আপ থাকার কারণে কতটুকু ভালো আছে আমরা সেটা জানবো। এখন বর্তমানে সাইফ কতটুকু ভালো আছে? এখন আগের চাইতে অনেক ভালো আছে। এখন কি ভালো আছে বলেন? সে এখন নিচ থেকে উঠে বসতে পারে। হ্যাঁ, ওকে। এবং নিচ থেকে সে খাটে উঠতেও পারে, খাট থেকে নামতেও পারে। আচ্ছা। আবার নিচ থেকে কিছুটা ধরে, ওয়াল ধরে বা কিছুটা সাপোর্টিং ধরে সে হাঁটতে পারে। হাঁটতে পারে। এখন ওকে আমি ধরলে কিন্তু সে হাঁটতে পারবে। হ্যাঁ, একটু ছেড়ে দেন, ওকে ছেড়ে দেন, ছেড়ে দেন। ওভাবে একলা পারবে না। ছেড়ে দেন একটু একটু। এই যে, হ্যাঁ, এই যে দেখছেন সাইফ কিন্তু 1 বছর আগেও কিন্তু হাঁটতে পারতো না। এখন ইনশাল্লাহ সাইফ অনেকটা সুস্থ। আমরা দোয়া করি সাইফের জন্য। সাইফ যেন খুব দ্রুত তাড়াতাড়ি তার বাবা মার স্বপ্ন পূরণ করতে পারে, এবং কি সে ঠিক মতো হাঁটতে পারে, ঠিক মতো খাইতে পারে, ঠিক মতো কথা বলতে পারে। তার জন্য আমরা দোয়া করি সাইফের জন্য। আসসালামু আলাইকুম।